গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। এই যে আমাদের ঠাকুর, এখানে আমাদের বাড়িতে আজকে গুরুদেব এসছে। তো গুরুদেবের এখন বাজে 9:30 10টার মতন। তো আবার হচ্ছে পুজো টুজো সব হয়ে গেছে। আর মানে আমাদের গুরুদেব নিজেই পুজো করেছে, তো সেটা তো শেয়ার করতে পারলাম না, কারণ সেটা হচ্ছে আমার ছেলে স্কুল যাচ্ছিলো বড্ড তাড়া। তো গুরুদেব আসছে আজকে 2 দিন হলো, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো শর্টে আমি একটা দিয়েছিলাম। তো এই যে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি। তো বাবা এখানে বসেছিল, গুরুদেব এখন একটু পাশে একটু হাঁটতে গেছে, হচ্ছে রান্না বান্না করবে। তো সেটা যদি শেয়ার করতে না পারি, হয়তো হালকা হালকা একটু শেয়ার করব, পুরোটা হয়তো করতে পারছি না। তো রোজ দিন কি রান্নায় শেয়ার করতে হবে, তো গুরুদেব এলে কীভাবে খাবার দাবার দিতে হয় আর বাড়িতে কতটা মঙ্গল হয় সেটা যাদের না আসে তারা বুঝতে পারবে না। তো এখানে মা জাস্ট ডালটা ভেজে রাখছি, কারণ বাবা হচ্ছে কাউকে নিয়ে আসেনি, তো মানে লবণ টবণ কিছু দেওয়া যায় না, কিন্তু ডালটা এরকম ভেজে টেজে রাখা যায়। তো মা এরকমই রেখে দিচ্ছে, মানে জলটাও দিতে পারবে কিন্তু আর কিছু বাদ বাকিটা করতে পারবে না। তো মা এখানে নিরামিষের জন্য সব কিছু, এখানে বাসন কুসন আমাদের কাল থেকে বেরিয়ে, মানে কাল থেকে কেন, পরশুদিন এসছে বাবা সন্ধ্যাবেলায়, পরশুদিন থেকে বেরিয়ে মানে বের করা আছে। তো এখানে সব কিছু রেখেছে। তো মা হচ্ছে ডালটা ভেজে একদম গ্যাস সিলিন্ডার সব বাইরে করে নিয়ে এসেছি, কারণ আমরা রান্নাঘরে কিছু করি না, বাবা এলে এটা একদম পুরোপুরি নিরামিষ। তো এখন হচ্ছে মা ডাল ভেজে ডালটা বসাবে। আর হচ্ছে আমার গুরুদেব এখানে একটা পাঞ্জাবি রেখেছে, এটাকে এখন একটু ধুয়ে দেবো। আর বাবারও স্নান টান হয়ে গেছে, গুরুদেব আমাদের সবার হয়ে গেছে স্নান, আর বাবু স্কুলে চলে গেছে। তো বললাম যে হচ্ছে এখন 10টা বাজে, তো এই যে তুলসী তলায় সুন্দর করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদটাও তোলা হয়ে গেছে, প্রসাদটা অনেকে নিয়েছেও। তো হচ্ছে আমি আর মাই শুধু নেইনি। এই যে তুলসী তলা, এটা আমাদের। তো তোমাদেরকে অনেককে যাদেরকে দেখায়নি তারা একটু দেখো প্লিজ। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এইখানে জামা কাপড় টাপড় সব মেলা আছে। এখানে মা শাড়ি, গুরুদেবের এটা পাঞ্জাবি হলুদ রঙের পরেছিল। তো এখন হচ্ছে মা ডালটাতে না জল দিতে হচ্ছে, খালি সেদ্ধ হওয়া অবধি মা এখানে একটু থাকবে। তো আবার মানে আমাদের গুরুদেবেরও একটু সুগার, তো একটু হাঁটাহাঁটি করতে গেছে, তো হেঁটে আসো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এই পাঞ্জাবিটা ততক্ষণে ধুয়ে নিয়ে আসি। তো এই যে পেয়ারা, আম এগুলো দিয়ে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল, অনেকে খেয়েছে, তো অনেকে খায়নি, আমি আর মা খাইনি। তো একটু খেয়ে যাই, হ্যাঁ প্রসাদটাকে। তো কী হলো মা ওটা, তো একটুখানি প্রসাদটা আমটা খেয়ে যাই, পরে এসে পেয়ারাটা খাবো। না তুমি নাও মা। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, পুরোটা বাবা এলে আবার দেখাচ্ছি। ফুটছে, গুরুদেবও চলে এসেছে। আর এখানে পনিরটা ভেজানো হয়ে গেছে, তো কালকেও পনিরই হয়েছিল, তো আজকেও এগুলো নিয়ে রান্না হবে। বাবা এখানে বসে আছে, মানে হেঁটে হেঁটে চলে এসছে, তোমাকে দেখাচ্ছি না, মা সরে যাচ্ছে দেখো। এই যে বাবা অনেক বাজার নিয়ে চলে এসছে। তো হচ্ছে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তারা এই দেখো, এটা হচ্ছে দারুণ সুন্দর জিনিস, আর দেখতেও সুন্দর, আর হবেও, এটা এখন স্পেশালভাবে হবে। তো এখানে ওই মা পনিরটাতে আর একটু জল দিয়ে দাও, দুটো দুরকম হয়ে গেল না? হ্যাঁ, আর হোক, যাই হোক। তো এখন এগুলো পরে দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো ডাল ঢাল সব হয়ে গেছে, মানে ডালটা ফোড়ন হয়ে গেছে বাবার। আর বাবা এখানে বসছে সুন্দর করে রান্না করছে, আর মা হচ্ছে কুটে দিচ্ছে। এই হচ্ছে নিরামিষ পাঁচমিশালি তরকারি এটা, আর হচ্ছে করলা ভাজা আর মুগ ডাল হয়ে গেছে। আর এখনও পনিরে কিছু হয়নি ব্যবস্থা, তো এরপরে এখন নিরামিষ এই তরকারিটা যাবে আর কি। তো দেখাতে পারছি না। তো মিষ্টি কুমড়াটা কেটেছে, দেখুন কি সুন্দর দেখতে। এই যে তো ডাল হয়ে গেছে, এখন বাবা করলা ভাজা বসিয়েছে, মা এখানে নিরামিষ তরকারিটা হেভি করে বানিয়ে রেখেছে। আর এখানে একটু বাঁধাকপি আছে, এটাও একটু এই পাঁচমিশালি মানে ঘাটি তরকারিটাতে দিয়ে দেবে, দেখা যাক। তো বাবা এখন এটা ফোড়ন দিচ্ছে, তো পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা দেওয়া হয়ে গেছে। আদা যাচ্ছে, তাহলে এটা আমি কোথায় দিব? পনিরটা বানাও, ওই থালে রাখুন। মা পনিরটা হচ্ছে সে হচ্ছে বানাচ্ছে। তো রান্নার এখানে যেতে নেই, তাই বাবার সামনে কি আমি দেখাতে পারছি না। তো বাবার হচ্ছে নিরামিষ তরকারিটাও হয়ে গেছে। এখন হচ্ছে এটা পনিরটাকে বাবা কী করে ভেজে নিয়ে আবার গরম জলের মধ্যে রাখে। আর এখন ফোড়ন দিয়ে দিয়েছে আদা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে পুরো আলুটাকে কষিয়ে নিচ্ছে।
আর মশলার মধ্যে যেহেতু আমাদের নিরামিষ শিল্পটা নেই, তো ওটা বাটাবাটির কোনো ইসে নেই, গুঁড়ো মশলা দিয়েই হবে পনিরটা। তো বাবার হাতে যেহেতু খুবই টেস্টি হয়, দারুণ লাগে। তো সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো। তো বাবার রান্নাবান্না সব কমপ্লিট, এখন বাবা নিজের সেবাটা নিজেই বেড়ে নিচ্ছে। তো পুরো ভাত ঠাত মানে অন্নটন্ন বাড়া হয়ে গেছে, আমি বারবারও খালি ওগুলো বলে ফেলি। তো বাবা হচ্ছে আর একটা থালে বাড়ছে, ওটা হচ্ছে মার জন্য, মাও নিরামিষ খায় বলে। তো যাই, কেন হচ্ছে তারপরে করলা এগুলো এখন সব নিয়ে নেবে বাবা। বাবা সব ঠিক করে নিচ্ছে এক এক করে। তো এই যে বাবা বসছে, তো পুরো বাবা নিজে নিজে জোগাড় করে নিয়ে বসে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন এটা বাবাকে মানে গুরুদেব যদি আহার করতে বসে, তো এটাকে হচ্ছে মাস্ট দিতেই হয়। তো যারা জানো না তাহলে অবশ্যই একটু জেনে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।